এটার এক গোবর দিয়ে পানি দিয়ে এখানে মিক্সার করে এটার ভিতরে ঢুকে দিলে দেখতে পাচ্ছেন যে সুবর্ণ বায়োগ্যাস প্লান্ট। এখানে বায়োগ্যাস তৈরি করা হয় মহিষের গোবর দিয়ে। আচ্ছা, আপনি কি এখানে চাকরি করেন? জি, এখানে চাকরি করি। বিএডিসি সুবর্ণ চরের বিএডিসি শাখা খামারে আপনি চাকরি করেন। সুবর্ণ বায়োগ্যাস প্লান্ট এটা কি একটু বলেন তো এই সম্পর্কে। এটা এখান থেকে গ্যাস তৈরি করে আমরা এখানে রান্না করে আমাদের রান্নার ইয়েটা দেখাতে পারবেন? জি জি, পারা যাবে। আসেন একটু দেখি। এই যে কোন জায়গায় আপনারা রান্না তৈরি করেন, এটা কি বায়োগ্যাস থেকে আসছে? আচ্ছা আচ্ছা, ও গ্যাসটা জ্বালাচ্ছে। এটা পাতিলটা সরে গ্যাসটা জ্বলো দেখি। এই যে বায়োগ্যাস দিয়ে ওনারা যে তরকারি রান্না করছে, এই বায়োগ্যাসটা দেখেন একদম গ্যাসের মতোই জ্বলছে, গ্যাসের মতো জ্বলছে এই বায়োগ্যাস প্রকল্পের গ্যাস। তো এটা কিভাবে নিয়ে আসেন এখানে একটু যদি বলেন। ওইখান থেকে গোবরগুলো আনি সকালবেলা। এখানে কোথায় গোবরটা রাখেন? কোথায় গোবরটা? এখানে ওইখানে দেখেন আমাকে একটু কোথায় রাখেন। এটা বন্ধ করেন, সমস্যা নেই। গোবরগুলো কোথায় রাখেন? গোবরগুলা এইখানে এখানে রাখেন। এইখানে বেশি দর লাগে না, এইটার একিয়ে দিলে মনে করুন 3-4 দিন চলে যায়। আর গোবরগুলো ওইখানে রাখি আমরা। বুঝছি। জমির ঘাস আর না না না, আপনার বায়োগ্যাস যখন উৎপন্ন করেন, এই যে এখানে আপনি গোবর রাখছেন, এখান থেকে এনে আপনি কোথায় দেন? এইখানে দিই। একটু দেখান। এখানে এটার এক গোবর দিয়ে পানি দিয়ে এখানে মিক্সার করে এটার ভিতরে ঢুকে দিলে দেখতে পাচ্ছেন তখন গ্যাসটা তৈরি হয়। এই গোবরটা এখানে দেন। হ্যাঁ, এইটাতে ঘুরে ঘুরে এটার ভিতরে এই যে ঘুরে ঘুরে এটার ভিতরে প্রবেশ করেন। এই যে আপনাদের প্ল্যান্টটা দেখতে পাচ্ছেন, এখানে ওনারা প্রবেশ করেন। তা এটা একটু খুলে দেখেন। এই যে আপনার গোবরগুলো দেখতে পাচ্ছেন, গ্যাস হয়ে গেছে। এই যে গোবরগুলো দেখতে পাচ্ছেন, এই গ্যাস কিভাবে হলো? গ্যাস এটা পানি দিয়ে এখানে মনে করেন যে এটা উঠতেছে, গ্যাস হয়ে গেছে। উতরালে কিভাবে? এইখানে গ্যাস তৈরি হলে এটা এমনিতে হয়ে যায়। এমনিতে হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ এখানে রাখার পর এখানে এসে গ্যাস হয়ে যায়। গ্যাস হয়ে যায়। তারপর ওই যে এটা কি, এটা পাইপ। এই গ্যাস হলে বাড়তি কাঁচরাগুলো ওই জায়গায় চলে যায়। কোথায় যায় সেটা একটু আসেন। আর গ্যাসগুলো এখানে থাকে। এই যে গোবর দিয়ে ওনারা গ্যাস উৎপন্ন করেন। এখন মহিষের গোবর দিয়েছে, কিন্তু এই গোবরটি গরুর গোবর হলো। একই প্রক্রিয়া, একইভাবে এই বায়োগ্যাস উৎপন্ন করা হয়। ময়লাগুলো এখানে চলে আসবে আর গ্যাসগুলো এখানে জমা থাকে, এবং এই ময়লাগুলো এখানে চলে আসবে। এটা আবার অন্য কাজে লাগা যায়, শ্বাসের কাজে, এই যে কাজে লাগা যায়। এগুলো এই যে ওনারা যেটি দেখাচ্ছেন, জৈব সারের মতো ব্যবহার করা যায়। এই ময়লাগুলো এখানে চলে আসে। অর্থাৎ গ্যাস হওয়ার পরে যে ময়লাগুলো থেকে যায় সেগুলো এই পাইপ দিয়ে এখানে চলে আসে। তারপর এগুলো আবার জৈব সার হিসাবে ওনারা ব্যবহার করেন জমিনে, অর্থাৎ ওনারা চাষাবাদের ক্ষেত্রে এবং ফসল বৃক্ষরোপণের ক্ষেত্রে এই গাছগুলো গাছের গোড়ায় এবং জমিনে ব্যবহার করেন জৈব সার হিসাবে। এই যেটা আপনি দেখতে পাচ্ছেন, এই সবগুলো ময়লা, সবগুলো গোবর, অবশিষ্ট অংশ একটা সারের মতো। এতে সবগুলো গ্যাস হওয়ার পরে বাকি যে অংশগুলো থেকে যায় এই গোবরের, সেই অংশগুলো চলে আসে এবং সেটা সারে রূপান্তরিত হয় এবং এটা একটি জৈব সার, যেটা আপনারা দেখতে পেলেন। এইভাবে প্রত্যেকটি ইয়েতে ওনারা জমা করেছেন। এই কম্পোস্ট সার বলা হয়, সেরকম একটা কাজ, ভালো কাজ। এবং এই সারগুলো ওনারা এই যে বিএডিসির যে বিএডিসি উন্নয়ন কর্পোরেশন, কৃষি উন্নয়ন কর্পোরেশন, যে সুবর্ণচর শাখার যে ভূমি রয়েছে তাদের আওতাধীন, সেই ভূমির যে গাছগুলো ওনারা লাগিয়েছেন, যে ধানের চাষ করছেন সে আবাদি জমিতে, এবং গাছে এই সারটি, এই জৈব সার গোবর সারটি ব্যবহার করে, যেটা গ্যাস হওয়ার পর যে অংশটুকু থেকে যায়। আচ্ছা, এই যে একটা চমৎকার গ্যাসের ব্যবহার করছেন, আবার আপনি সেটাকে জৈব সার হিসাবে বাকি অংশ গ্যাস হওয়ার পর বাকি অবশিষ্ট অংশ সার হিসাবে ব্যবহার করছে। তাহলে এটি তো যারাই খামার করছে, গরুর খামার, মহিষের খামার, তারাই বায়োগ্যাস প্লান্টটি করতে পারে নাকি? এই যে আপনারা শুনতে পেলেন, বায়োগ্যাস প্লান্টটা দেখলেন এবং সেটির নমুনাটা আপনারা দেখতে পেলেন।